দেখুন, উনি ইলেকশনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সবাই বক্তব্য রেখেছিলেন এবং কথা দিয়েছিলেন যে সরকারে এলে পরে উনি এখানকার যিনি এক সময় ক্যান্সার হসপিটাল তার দ্বারাই প্রতিষ্ঠিত, তিনি অনেক অনুষ্ঠানের মধ্যে অনেক কালেকশন করে সেখানে ডোনেট করেছিলেন, নিজেও ডোনেট করেছিলেন তিনি। সেই ক্যান্সার হসপিটাল অনেকদিন ধরে অকেজোকে পড়ে আসে। উনি কথা দিয়েছিলেন যে এখানে যেহেতু আমার হাত দিয়ে শুরু করেছিলাম, আমরা সরকারে এলে পরে আমি এখানটায় আসবো এবং এই ক্যান্সার সেন্টারে যাতে মানুষ এখানে চিকিৎসা পায়, সুযোগ সুবিধা পায়, সেগুলো উনি দেখবেন, সেটা কথা দিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে মাত্র আমাদের কোচবিহার এমজেএন হসপিটাল তিনি সেটাও পরিদর্শন করে দেখবেন এবং পরিদর্শনের পর তিনি কী সিদ্ধান্ত নেন তিনি সেটা পরে জানাবেন। আচ্ছা, কাকে কি যাবেন পরিদর্শন? না, এখন নয়, 3টার দিকে এখান থেকে বেরোবে। যাতে পরিষ্কার কথা একটাই, যে মানুষ যাতে পরিষেবা পায়, ভালো পরিষেবা পায়, তিনি সেটাই দেখবেন এই বিষয়টা। সেই জন্য উনি এখানটায় এসছেন এবং জেতার পরে ফার্স্ট তিনি এই কুচবিহার থেকে সেটা শুরু করবেন, যাতে শুধু ক্যান্সার হসপিটাল নয়, আমাদের এখানে যেটা কুচবিহারে যে হসপিটালগুলো আছে সমস্ত হসপিটালে যাতে অনেক উন্নয়ন করা যায় বা মানুষ যাতে সেখানে স্বাস্থ্য পরিষেবাটা পায়, সঠিকভাবে পায়, সেটা তিনি দেখবেন। কি কর্মসূচি আজকে তার আছে? কর্মসূচি তেমন কিছু না, উনি আসছেন, উনি 3টার সময় বেরোবেন, উনি ক্যান্সার সেন্টার এবং এখান কোচবিহার হসপিটাল এমজেএন হসপিটাল উনি যাবেন, পরিদর্শন করবেন, দেখবেন, তারপরে যা তিনি ডিসিশন নেবেন। ভোটের আগে দেখা গেছে যে এই হাসপাতালটা কমল রুমের নামে করার একটা উদ্যোগ আগে সরকার নিয়েছিল এবং সেটার ঘোষণাও করেছিল, একটা বেসরকারি সংস্থার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছিল বলে জানিয়েছিল। সেই বিষয়টা আপনারা কীভাবে ফলো আপ করছেন? দেখুন, সেই বিষয়টা আমরা গভর্নমেন্ট যেহেতু চলে এসেছে, সেটা পরবর্তী নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। এটা তো প্রাইভেটেই কাজ থেকে, এটা তো গভর্নমেন্টের হাতে নেই, কিন্তু মানুষ যাতে পরিষেবাটা পায় সেটার জন্য আমরা দেখবো এবং গভর্নমেন্ট আমাদের দেখবে এবং সেই বিষয়টা নিয়ে উনি এখানটায় এসেছে।